কাওয়াসাকি ডি-ট্র্যাকার 150 কাওয়াসাকির একটি এন্ট্রি লেভেলের সুপার মোটো বাইক। প্রথমে বলে নিতে চাই সুপার মোটো জিনিসটা কি। সুপার মোটো হচ্ছে গিয়ে স্পোর্টস বাইক, ডুয়েল পারপাস, স্টান্ট, ক্রাশ, রেস সব কিছুর জন্য ইউজ করা যায়। আর যে জিনিসটা সবচেয়ে বেশি বলতে চাই সেটা হচ্ছে গিয়ে এই সব কিছু সমন্বয়ে, অর্থাৎ সুপার স্পোর্টস বাইকগুলো কর্নারিংয়ের জন্য ভালো, ডুয়েল পারপাসগুলো অ্যাডভেঞ্চারের জন্য ভালো, এবং জাম্প যারা করতে ভালোবাসেন, অর্থাৎ জাম্পিং যারা করতে ভালোবাসেন তাদের জন্য এই বাইকটা ভালো। সব বাইকের ডিএনএ নিয়েই প্রস্তুত এই সুপার মোটো বাইকটি। আজকে আমরা এই রিভিউ জুড়ে কথা বলবো এই সুপার মোটো বাইকটি নিয়ে। আর এর আগে আমরা করেছিলাম KLX 150 সিরিজের বাইকটি রিভিউ, যা এই বাইকের সেম ইঞ্জিন স্পেক। সো আমরা দেখতে চাই ডি-ট্র্যাকারের সাথে KLX এর কেমন পার্থক্য রয়েছে। এই রিভিউ জুড়ে তার বিস্তারিত জানাবো আপনাদের। বিশ্বব্যাপী এই সুপারমোটো ক্যাটাগরির বাইকগুলো মূলত হাইপার স্ট্রিট স্পোর্টস, স্টান্ট স্পোর্টস, ডুয়েল টেরেন ট্যুরিং ও সিটি কমিউটিংয়ে অত্যন্ত জনপ্রিয়। বাইরের দেশে কাওয়াসাকি এর ডি-ট্র্যাকার সিরিজটির ফ্ল্যাগশিপ মডেল মূলত আরও বেশি ক্যাপাসিটির ইঞ্জিন ধারণ করলেও বাংলাদেশের সিসি লিমিটেশনের কারণে কাওয়াসাকি 150 সিসির মডেলটি নিয়ে এসছে। কাওয়াসাকি ডি-ট্র্যাকার 150 বাইকটির ফিচার পুরোটাই স্ট্রিট ফোকাসড, তাই এই বাইকটিতে অফরোড টায়ার ব্যবহার করা হয়নি, বরং এর দু চাকাতেই রয়েছে ডেডিকেটেড স্ট্রিট টায়ার। এছাড়াও বাইকটির আকার ও গড়নে সলিড ডার্ট বাইকের এরগোনমিক্স পেয়েছে। এতে রয়েছে সলিড স্ট্রেট সিট, কম্প্যাক্ট ফুয়েল ট্যাঙ্ক, কম্প্যাক্ট ওডো ও শার্প হেডলাইট। আর ডার্ট বাইকের মতো লং ট্রাভেল সাসপেনশন ও হাই গ্রাউন্ড ক্লিয়ারেন্সের স্যাডেল হাইটও সাধারণ বাইকের তুলনায় অনেকটাই বেশি। বাইকটি টেস্ট রাইড করার শুরু থেকেই আমরা হাই স্পিডে, হাই আরপিএমে এই বাইকটির ইঞ্জিন থেকে বেশ ভালো স্মুথনেস পেয়েছি। বাট লো আরপিএমে, লো স্পিডে আমরা বাইকটি থেকে একটু ভাইব্রেশন পেয়েছি, যা সবচেয়ে বেশি অনুভব করা যায় হ্যান্ডেল বারে। নতুনদের জন্য এতে অভ্যস্ত হতে, অর্থাৎ এই ভাইব্রেশনের সাথে মানিয়ে নিতে একটু সময় লাগবে। কাওয়াসাকি ডি-ট্র্যাকার 150 বাইকটিতে রয়েছে হুইল, ব্রেক ও সাসপেনশনের একটি চমৎকার ও মজার সমন্বয়। এতে স্ট্রিট বাইকের সমস্ত ফিচার তো রয়েছে, উপরন্তু আমরা পেয়েছি বেশ উপভোগ্য অফরোডিং ক্যাপাবিলিটি। টেস্ট রাইডের সময় এটি ভাঙ্গা, নুড়িভরা ও মাটির রাস্তায়ও আমাদের দারুণ সাপোর্ট দিয়েছে। বাইকটির দু চাকাতেই রয়েছে অফরোড বাইকের মতো স্পোক রিম হলেও এতে রয়েছে সামনে 100 ও পেছনে 120 সাইজের ওয়াইডার স্ট্রিট প্রোফাইল টায়ার। মূলত এই ফিচারগুলোই এই বাইকের স্ট্রিট ফান রাইডিং বহুগুণে বাড়িয়ে দিয়েছে। এছাড়াও বাইকটির দু চাকাতেই রয়েছে চমৎকার হাইড্রোলিক ডিস্ক ব্রেক। এর সামনের ব্রেক ডিস্কটি অত্যন্ত বড়, 300 mm, বিধায় সামনে চওড়া টায়ার সাপেক্ষে আমরা খুব ভালো ব্রেকিং পেয়েছি। আর পেছনে 200 mm ডিস্কটিও 120 mm টায়ার সহ বেশ ভালো সাপোর্ট দিয়েছে। কাওয়াসাকি ডি-ট্র্যাকার 150 এর সাসপেনশন সিস্টেমে বাইকটির সামনে রয়েছে 35 mm USD টেলিস্কোপিক ফর্ক সাসপেনশন, আর এর পেছনে রয়েছে ইউনিট্র্যাক মনো সাসপেনশন, যেটি 5-ওয়ে অ্যাডজাস্টেবল টাইপের। বাইকটির সামনে পেছনের উভয় সাসপেনশনই মূলত সোয়া, ইন্দোনেশিয়ার তৈরি। কাওয়াসাকি ডি-ট্র্যাকার 150 বাইকটিতে রয়েছে একটি 144 সিসির সিঙ্গেল সিলিন্ডার 2-4 স্ট্রোক এয়ার কুল্ড ইঞ্জিনটি সর্বোচ্চ 11.5 bhp শক্তি এবং 11.3 নিউটন মিটার টর্ক উৎপন্ন করতে পারে। বাইকটিতে রয়েছে কার্বুরেটর ফুয়েল ফিডিং সিস্টেম আর 5 স্পিড গিয়ার ট্রান্সমিশন সিস্টেম। তবে আসার কথা হলো বাইকটির ব্রেক-ইন পিরিয়ড পার হওয়ার পর কয়েকটি সার্ভিস ইন্টারভেলের সাথে সাথে এর ইঞ্জিন ভাইব্রেশন এবং হ্যান্ডেলের ভাইব্রেশন কমতে থাকে, সেই সাথে গিয়ার ও অপারেশন অনেকটা স্মুথ হয়ে আসে। ডি-ট্র্যাকার থেকে আমরা মোটামুটি মাইলেজ পেয়েছি 32 থেকে 36 কিলোমিটার পার লিটার। আর এইটি ডিপেন্ড করবে মোটামুটি আপনার রাইডিং প্যাটার্নের ওপর। আর টপ স্পিড আমরা পেয়েছি মোটামুটি এক টানে 115 পর্যন্ত তুলে ফেলা যায়। আর থ্রটল ধরে রেখে আপনি 120-25 পর্যন্ত ক্লক করতে পারবেন। তা মোটামুটি এই ছিল টপ স্পিডের মাইলেজ। এক্সেলারেশনের ক্ষেত্রে ডি-ট্র্যাকার 150 এর রেডি পিকআপ অসাধারণ। বাইকটিতে স্ট্রিট স্পোর্টস বাইকগুলোর মতোই 0 to 80 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত গতি উঠে। আপনি যখন এই বাইকটি চালাবেন তখন 0 to 80 কিলোমিটার প্রতি ঘন্টা এক্সেলারেশনে কোনো ঘাটতি পাবেন না। তবে পরের ধাপে
অর্থাৎ 80 থেকে 100 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত গতিতে তুলতে কিছুটা সময় নেবে। কাওয়াসাকি ডি-ট্র্যাকার 150 বাইকটি নিয়ে আমাদের রাইডিং এক্সপিরিয়েন্স বেশ চমৎকার। বাইকটির ব্যালেন্স, কন্ট্রোল ও হ্যান্ডেলিং খুবই পরিশীলিত ও শার্প, যাতে অভিযোগ করার কোনো সুযোগই নেই। বাইকটি ওজনে মাত্র 118 কেজি আর এর ওয়েট ডিস্ট্রিবিউশনে খুবই চমৎকার, ফলে বাইকটি রাইড করার সময় তেমন কোনো সমস্যা হওয়ার কথা না। তবে অত্যন্ত লাইট ওয়েট হওয়ার কারণে হাইওয়েতে বাইকের গতি 80 কিলোমিটার/আওয়ারের উপরে চলে গেলে অনেক সময় বাতাসের চাপে কিছুটা ব্যালেন্সের ঘাটতি অনুভব করা যায়, কিন্তু সিটি রাইডের সময় এমন কোনো অভিযোগ নেই। আর এতে পিলিয়ন রাইডে নেওয়ার অপশন থাকলেও পিলিয়ন বহনে অনেক সময় ব্যালেন্সের ঘাটতি অনুভব হয়, কিন্তু সোলো রাইডে অত্যন্ত উপভোগ্য। সালে ভাই, আপনিও রাইড করেছেন, আমিও রাইড করেছি। হ্যাঁ, প্রত্যেকটা বাইকেরই প্রস অ্যান্ড কনস কিছু রয়েছেই। সো প্রসগুলি বলেন। আচ্ছা, প্রসগুলো হচ্ছে গিয়ে বাইকটার রাইডিং পজিশন আমার থেকে খুব ভালো লেগেছে, কারণ এটা অনেক উঁচু হ্যান্ডেলবারটা। তারপর হচ্ছে এটার ইঞ্জিনের রিলায়েবিলিটি, বিল্ড কোয়ালিটি এবং পাওয়ার ডেলিভারেশন অর্থাৎ কুইক এক্সেলারেশন যেটা, ওইটা বেশ ভালো। তারপর হচ্ছে এর সিট এবং সিটিং পজিশনটা আপরাইট, আর সাসপেনশন মুভমেন্ট এটা খুবই সফট, যেটা ভাঙা রাস্তায় গেলে খুবই কমফোর্ট ফিল করে। বেশ ভালো। আর তারপর হচ্ছে ব্রেকিং স্টেবিলিটি আমার থেকে কেলেক্সের চেয়েও এটার ব্রেকিং স্টেবিলিটি অনেক ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে। সো আর হচ্ছে গিয়ে কালার ফিনিশিং, প্লাস্টিক পার্টসগুলোর বিল্ডিং কোয়ালিটি, ফিটিং আমার কাছে পারফেক্ট মনে হয়েছে, যথেষ্ট ভালো। সো এবার সবকিছুর বড় কিছু কম তো থাকবেই, প্রতিটা বাইকেরই ভালো মন্দ আছে। হাইপার স্পোর্টস বাইক হিসেবে ইঞ্জিন পাওয়ার, টর্ক একটু কম, আচ্ছা, ফুয়েল ক্যাপাসিটি একটু কম। ওকে। আর স্ট্রিট বাইক হিসেবে কিন্তু সিটটা বেশ হার্ড। ওকে, মোটামুটি সব মিলে এই, আর কোনো তেমন প্রবলেম আমি পাইনি। যাক, এটা নিয়ে ডুয়েল অ্যাডভেঞ্চার করা যাবে? হ্যাঁ, মোটামুটি তো বেশ ভালোই তো, যাক, বেশ ভালো। ওকে। বাইকটির ব্রেকিং সিস্টেমে কোনো এবিএস ব্যবহার করা হয়নি, তবুও সিটি, হাইওয়ে অথবা অফরোড কিংবা ভেজা রাস্তার ব্রেকিং থেকে আপনি দারুণ আত্মবিশ্বাস পাবেন। বাইকটি খুব অল্প জায়গার মধ্যে নিয়ন্ত্রণ করে ফেলা যায়। এর সামনের চাকায় ব্রেকিং অসাধারণ, তবে পেছনের চাকার ডিস্ক সবসময় পরিষ্কার রাখতে হয়, নাহলে ব্রেক থেকে একটা বাজে শব্দ আসে। বাইকটির উভয় সাসপেনশনই লং ট্রাভেল সাসপেনশন হওয়ায় আমরা সিটি, হাইওয়ে এবং অফরোডে বেশ ভালো ফিডব্যাক পেয়েছি। তবে আমাদের টেস্ট রাইডের প্রথম দিকে বাইকের সাসপেনশনগুলো যথেষ্ট হার্ড ছিল, কিন্তু ইঞ্জিন ব্রেকিংয়ের সাথে সাথে একটা সময় পর সাসপেনশন পুরোপুরি স্মুথ হয়ে যায়, ফলে পরবর্তীতে উভয় সাসপেনশন থেকে যে কোনো ধরনের রাইডে আমরা খুব ভালো ফিডব্যাক পেয়েছি। এছাড়াও বাইকটিতে দেওয়া হয়েছে AHO, যা বাড়তি একটা সেফটি ফিচার। বাইকটি চিকন হওয়ার কারণে ট্রাফিকের মধ্যে যে কোনো গ্যাপ দিয়ে সহজেই রাইড করা যায়। রিভিউর শেষ দিকে সবাই একটি কথাই জানতে চায়, এই বাইকটা আসলে কাদের জন্য। আমরাও এই প্রশ্নের উত্তর দিই বরাবর মতোই আমরাও জানিয়ে দিচ্ছি, এই বাইকটা হচ্ছে 3 লাখ টাকা বাজেটের মধ্যে আপনি একটা ভালো বিল্ড কোয়ালিটির বাইক খুঁজছেন, যেটা নিয়ে আপনি সোলো রাইড করতে পারবেন, অফ রোডে দাপিয়ে বেড়াতে পারবেন, বিশেষ করে ভাঙ্গাচোরা রাস্তাগুলোতে খুব কমফোর্টলি ক্রস করে যেতে পারবেন, এবং কমিট করার জন্য, ডে টু ডে লাইফে কমিট করার জন্য যে বাইকটা আপনার প্রয়োজন হতে পারে, এই বাইকটা আপনার একটা অপশন হতে পারে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই হেলমেট পরবেন। মনে রাখবেন, স্মার্ট বাইকার্স অলওয়েজ ইউজ হেলমেট।